মায়ের কোল পরিত্যাগ করে দিয়ে গোবিন্দ আমার এসে দাঁড়ালেন যমুনার তীরে। সেই যমুনার তীর আলো করে গোবিন্দ আর শারদীয়া রজনীর অপূর্ব শোভা দর্শন করছে, আর মন প্রাণ ভরে গোবিন্দ আমার বংশী ধ্বনি করছে। হরি বল। হ্যারো তোরা ওই চলো হাতে, হ্যারো তোরা চিত্ত চরণী, আহারে আহারে আজ কুলবতী চিত্ত চুরি করিল, কুলবতী চিত্ত চুরি করিল, ওই কলক কলকানে কুলবতী চিত্ত চুরি করিল, কুলবতী চিত্ত চুরি করিল, ওই কলকানে কুলবতী চিত্ত চুরি করিল, কুলবতী চিত্ত চুরি করিল। পরম পুরুষ গোবিন্দ আমার সেই যমুনার তীরে দাঁড়িয়ে যমুনার তীর আলো করে আজ বংশী ধ্বনি করলেন। দেখুন বাবা, গোবিন্দের এই বংশী ধ্বনি কিন্তু আজও বৃন্দাবনের মধ্যে বাজে, তাই না? গোবিন্দ কিন্তু আজও সে বৃন্দাবনে বাঁশি বাজায়, সে বাঁশি শ্রবণ করে শ্রীমতী রাধারানী ছুটে যায় তার কাছে। কিন্তু গোবিন্দের এই যে বংশী ধ্বনি এখনো বৃন্দাবনের মাঝে বাজে, এই বাঁশির সুর কি আমাদের মতো ভক্ত শুনতে পাবে বাবা? হরি বল। ভগবান কিন্তু আজও সেই লীলা করে যাচ্ছেন, কিন্তু ভগবানের সেই লীলা দর্শন করার মতো ভক্ত আমরা নই, ভগবানের সেই বাঁশি শ্রবণ করার মতো ভক্ত কিন্তু আমরা নই। ভগবানের সেই বাঁশি শ্রবণ করতে হলে, বাঁশির সুর শুনতে গেলে প্রকৃত ভক্ত হতে হবে। প্রকৃত ভক্ত না হলে তার বাঁশির সুর যে কখনোই শোনা যাবে না। তাই আজও বৃন্দাবনের মাঝে আমার গোবিন্দের সেই বাঁশি বাজে। ওগো এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, ওগো এখনো সেই বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, ওগো এখনো সেই গাভীগুলি হাম্বারবে উড়াই ধুলি, এখনো সে গাভীগুলি হাম্বারবে উড়াই ধুলি, রাখাল সনে কত খেলা, রাখাল সনে কত রাখাল সনে কত খেলা, আজও খেলে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো
বাঁশি বাজে বাজরে এখনো সে বৃন্দাবনে ওগো এখনো সেই রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলে এখনো সে রাধা রানী বাঁশি শুনে পাগলিনী এখনো সেই রাধা শ্যামের বাঁশি শুনে পাগলে বাঁশি শুনে পাগলে এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলে আরে অষ্ট সখী শিরোমণি ওই প্রাণ গরবে গরবিনী সাজে নব সাজে এখনো বৃন্দাবনে বাঁশি বাজে বাজে বাঁশি বাজে বাজরে এখনো সে বৃন্দাবনে তাই সেই বৃন্দাবন মাঝে এখনো স্বামীর বাঁশি বাজে আর এখনো গোবিন্দ যখন বাঁশি বাজায় ব্রজগোপীরা ছুটে যায় গোবিন্দের কাছে হরি বল। তাই আজ গোবিন্দ আমার যমুনার তীর আলো করে যখন বংশী ধ্বনি করছেন সকল গোপীগণ কিন্তু আর ঘরের মধ্যে থাকতে পারলো না বাবা, তারা নিজ নিজ গৃহকর্ম ফেলে নিজের ঘরের কাজ ফেলে দিয়ে গোবিন্দের কাছে ছুটে যাচ্ছে। তা দেখুন মা, ওই বাঁশির স্বর যখন শুনেছে আজ গোপীগণের অবস্থা কেমন হয়েছে। কোন গোপী গাভী দহন করতেছিল বসে, 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 আবার কাণ্ড ফেলিয়া ধাই শুনে শ্যামের বাঁশি, ভাণ্ড ফেলিয়া ধাই শুনে শ্যামের বাঁশি, ওই ভাণ্ড ফেলিয়া ধাই শুনে শ্যামের বাঁশি, ভাণ্ড ফেলিয়া ধাই শুনে শ্যামের বাঁশি। কোন গোপী গাভী দহন করছে, ওমা গাভী দহন করতে করতে যখন গোবিন্দের বাঁশি বেজেছে দুধের ভাণ্ড ফেলে দিয়ে তারা ছুটতে ছুটতে যাচ্ছে গোবিন্দের কাছে। আর কোন গোপী কি করছে, কোন গোপী শিশু কোলে দুগ্ধ কড়াই পান, কোন গোপী শিশু কোলে দুগ্ধ কড়াই পান, আজ কোন গোপী শিশু কোলে দুগ্ধ কড়াই পান, কোন গোপী শিশু কোলে দুগ্ধ কড়াই পান, শিশু ঘুমে ফেলে ধাই শুনে বাঁশির গান, 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 শিশু ঘুমে ফেলে ধাই শুনে বাঁশির গান। আজ কিন্তু ব্রজগোপীদের অবস্থা এমন হয়েছে মা, কেউ আর ঘরের মধ্যে থাকতে পারছে না, নিজ নিজ গৃহকর্ম ফেলে ঘরের কাজ ফেলে দিয়ে তারা আমার গোবিন্দের কাছে ছুটে যাচ্ছে। সকল গোপীগণের মন কিন্তু আর ঘরের দিকে থাকছে না, সবাই গোবিন্দের কাছে যাচ্ছে। এবার গোবিন্দ আমার তিন প্রকার গোপী নিয়ে রাসলীলা করেছিলেন বাবা, সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা আর কৃপা সিদ্ধা। তাহলে সাধন সিদ্ধা কাদের বলে না, সাধনার দ্বারা ভগবত ভক্তির ফলে বিশুদ্ধ জ্ঞান লাভ করার পর যারা উপলব্ধি করতে পারে যে পারমার্থিক জ্ঞান লাভের চরম লক্ষ্য হলো পরম পুরুষোত্তম ভগবান, যিনি সবকিছুর অধীশ্বর। অর্থাৎ এটা বুঝতে পেরে যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় নিতে পেরেছে তারাই হলো সাধন সিদ্ধা। আর নিত্য সিদ্ধা কাদের বলে, যারা নিত্যই সর্বত্র ভাবে ভগবানের ভজনা করে যায়।
সখা ভাবে, বন্ধু ভাবে, পতি ভাবে যারা ভগবানের ভজনা করে যায় তাদের বলা হয় নিত্য সিদ্ধা। আর কৃপা সিদ্ধা কাদের বলে? আস্তে মা, যারা সংসারের শত কর্মে থেকেও বিভিন্ন ভাবে আমার ভগবানকে ভালোবাসে, ভগবানের জন্য মিলনের জন্য তাদের সদা সর্বদাই মন আকুল হয়ে ওঠে, তাদের বলা হয় কৃপা সিদ্ধা। যেমন হয়েছিল বৃন্দাবনের ওই ব্রজগোপীদের। বৃন্দাবনের ব্রজগোপীরা সব ধর্ম পরিত্যাগ করে দিয়ে ছুটতে ছুটতে গিয়েছিল গোবিন্দের কাছে। এবার গোবিন্দ যখন বংশীধ্বনি করলেন, শ্রীমতী রাধারানীও আর ঘরের মধ্যে থাকতে পারল না। গোপীগণ সকলে মিলে ছুটে যাচ্ছে গোবিন্দের কাছে। এদিকে রাধারানী যখন সেই বাঁশির স্বর শুনেছে, প্রিয় সখী ললিতাকে বলছে, ললিতা, ওরে ও ললিতা, ওই শোন সখী, মন্দ মন্দ মধুরতা, মন্দ মন্দ মধুরতা, ওই মন্দ মন্দ মধুরতা, মন্দ মন্দ মধুরতা, কোন বাকুঞ্জে বাজিল রে, আহারে আহারে আহারে, মন্দ মন্দ মধুরতা, কোন বাসন্তী বাজিল রে, বাঁশি না জানে অন্য পরে কি আপন, বাসি না জানি অন্য পর কি আপন, রসিল মান নাসিল এবার, তুলসিল মানে নাসিল রে, তুলসিল মানে নাসিল রে, আহারে আহারে, আমি যাব বধূ ওই দর্শনে, আমি যাব বধূ দর্শনে। হরি বল। দেখুন মায়েরা, রাধারানী যখন সেই বাঁশির সুর শুনেছে আর কিন্তু ঘরের মধ্যে থাকতে পারছি না। ললিতাকে ডেকে বলছে, ললিতা, ওরে ও সখী, আমি যাব বধূ দর্শনে, আমি যাব বধূ দর্শনে, ওরে ও ললিতা ও বিশাখা, আমি যাব বধূ দর্শনে, ওরে ললিতায় বিশাখা, যাব বধূ দর্শনে। রাধারানী বলে, বধূ দর্শনে যাব আমি। তখন গোপীগণ বলছে, ওরাই তুই তোর বধূ দর্শনে যাবি? আচ্ছা বেশ, তোর বধূর কাছে যখন যাবি এক কাজ কর, আমরা সকল গোপীগণ মিলে তোকে আজ মনের মতো করে সাজিয়ে দিই। রাধারানী বলছে, না রে ললিতা, না, আজ আমি নিজেই সাজসজ্জা করব। আজ তোদের আমাকে সাজাতে হবে না, আজ আমার বধূ দর্শনে যাব, আমি নিজেই সাজবো। তাই মায়েরা, রাধারানী কিন্তু নিজেই সাজছেন গোবিন্দের কাছে যাবে বলে। কেমন করে সাজছেন দেখো, রাই সাজে শ্যামির বাঁশি বাজে, একটু উলুধ্বনি দেবেন সবাই, আজি না পড়িল রায়ে সাজে বাঁশি বাজে, না পড়িল, ওগো রায়ে সাজে বাঁশি বাজে, না পড়িল, সাজে রাই সাজে বাঁশি বাজে, না পড়িল, দেখো কি করিতে কি না করে সবই হলো, 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 আর মুকুরে আচরে নাই বাঁধে কেশবা, মুকুরে আচরে নাই বাঁধে কেশবা, মুকুরে আচরে নাই বাঁধে কেশবা, পায়ে বাঁধে ফুল মালা না করে বিচার, পায়ে বাঁধে ফুল মালা না করে বিচার,
রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল, ধনী কি করিতে কি না করে সবই হলো ভুল। রাধারানী এমন করে সাজছেন সবকিছুই ভুল। মুকুরে আচরে রাই বাঁধে কেশভার, ধনী পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার। মুকুরে মানে কি মা? আয়না। মুকুরে মানে হলো আয়না। তার চিরুনিকে সামনে রেখেছে রাধারানী, এই চিরুনিকে সামনে রেখে আয়না নিয়ে কেশ বিনাশ করছে, আয়না নিয়ে চুল আঁচড়াচ্ছে। হরি বল। আর কি করেছে না, গলার ফুলমালা বেঁধেছে পায়ে। যে মালা আমরা গলায় পরি সেই মালা নিয়ে রাধারানী একেবারে পায়ের মধ্যে বেঁধেছে। তাই সব কিছু ভুলভাল, কোনো কিছুর কিন্তু ঠিক নেই রাধারানী। এবার এইভাবে সাজসজ্জা করেছে, ওই গলার ফুলমালা যখন পায়ে বেঁধেছে তখন সখীগণকে বলছে, ওরে ও ললিতা, একবার আমার পানে চেয়ে দেখ সখী, আমি কত শুকায়ে গেছি রে। নিতাই গৌর হরি বল। শুকায়ে গেছি রে, আমি কত শুকায়ে গেছি রে, আমি কত শুকায়ে গেছি রে, আমার কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শুকায়ে গেছি রে, আমার কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শুকায়ে গেছি রে, আমি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শুকায়ে গেছি রে। আমি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে শুকায়ে গেছি রে। হরি বল। আমার রাধারানী গোবিন্দের কাছে যাবে তাই নিজেই সাজ সজ্জা করছে, কোনো কিছুর কিন্তু ঠিক নেই মা। এমন করে সাজতে সব কিছু ভুল, কোনো কিছু রাধারানীর ঠিক নেই। এবার রাধারানীর এই সাজ সজ্জা দেখে পদকর্তা কলম দিলেন, ধনী চরণে কাজল পড়ে নয়নে আলো তার। ধনী চরণে কাজল পড়ে নয়নে আলো তার, চরণে কাজল পড়ে নয়নে আলো তার, শিবদনে কহি যাই বলে ঘর শ্যামে অনু, দেখো শ্যামে অনুরাগের বালাই লইয়া, স্বামী অনুরাগের বালাই লইয়া মরে, ওই শ্যামে অনুরাগের বালাই লইয়া, আমার স্বামী অনুরাগের বালাই লইয়া মরে, অনুরাগ ধন্য অনুরাগ অনুরাগ ধন্য অনুরাগ আমার কৃষ্ণ প্রেমের অনুরাগ ধন্য কৃষ্ণ প্রেমের অনুরাগ এই প্রেম যার হয়েছে সে তো জানে অনুরাগ ধন্য, যার হয়েছে সে জানে অনুরাগ ধন্য। চরণে কাজল পরে নয়নে আলোতা, হিয়ানো মাঝারে পরে রাই বঙ্ক রাজপাতা। ওমা আমরা আলতা কোথায় পড়ি গো? আলতা কোথায় পড়ি মা? পায়ে তো? হরি বল। পায়ে আমরা আলতা পড়ি, আর কাজল কোথায় পড়ি? চোখে। তার চোখে আমরা কাজল পরি, পায়ের মধ্যে আমরা আলতা লাগাই। এবার রাধারানী গোবিন্দের কাছে যাবে বলে নিজেই সেজেছে, কিন্তু কেমন ভাবে মা? চরণের আলতা, যে আলতা আমরা পায়ের মধ্যে পরি, সেই আলতাকে নিয়ে দু চোখের মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছে। হরি বল। আর ওই চোখের কাজল, যে কাজল চোখে পরি, সেই কাজল নিয়ে ভালো করে পায়ের মধ্যে লাগিয়েছে। একবার ভাবুন মা, ধরুন আমরা কোনো বিয়ে বাড়ি যাচ্ছি,
কোনো বিয়ে বাড়ি ধরুন আমরা যাচ্ছি, হ্যাঁ, এবার বিয়ে বাড়ি যাবার সময় যদি আলতা দু নয়নের মধ্যে লাগাই, কাজল বাদ দিয়ে যদি দু চোখের মধ্যে আলতা লাগিয়ে নিই, আমাদের মুখের অবস্থা কেমন হবে? রাধারানী কিন্তু এইভাবে সেজেছে, দু চোখের মধ্যে ভালো করে আলতা লাগিয়ে নিয়েছে। এবার আলতা লাগিয়ে রাধারানী কি করেছে না, তার প্রিয় সখী ললিতাকে ডাকছে, বলে ললিতা একবার দেখ তো, আজ তো আমি নিজেই সাজসজ্জা করলাম আমার গোবিন্দের কাছে যাব বলে, তা একবার চেয়ে দেখ না আমার সাজা কেমন হয়েছে। ললিতা বলছে, রায় তুই কেমন ভাবে সেজেছিস? ও রায় শোন, রায় শোন, তুই আমাকে আর জিজ্ঞাসা করিস না, তুই কেমন সেজেছিস নিজের চোখে আজ দেখে নে। এই বলে ললিতা কি করেছে দেখুন, একখানি দর্পণ এনেছে, দর্পণ মানে আয়না। সেই আয়না নিয়ে যখন রাধারানীর সম্মুখে নিয়ে দাঁড়িয়েছে, একেবারে রাধারানীর সামনে নিয়ে যখন দাঁড়িয়েছে, ললিতা বলছে এবার আয়নার দিকে তাকিয়ে দেখ তুই কেমন করে সেজেছিস। রাধারানী যখন ললিতার কথার মতো ওই আয়নার দিকে তাকিয়েছে বাবা, সেই আয়নার দিকে তাকাতে রাধারানী বলে উঠলো, ললিতা, ওরে ও ললিতা, না না আমি নাই, না না আমি না, আমি নাই, না না আমি না, এই দর্পণ মাঝে আমি নাই, দর্পণ মাঝে আমি না, এই দর্পণ মাঝে আমি দর্পণ মাঝে আমি না, ওরে দাঁড়াইয়ে আছি, দাঁড়াইয়ে আছি, বলি দাঁড়াইয়ে আছি, দাঁড়াইয়ে আছি, আমার প্রাণবধূ দাঁড়াইয়ে আমার আছি, প্রাণবধূ দাঁড়াইয়ে আছি, আমার প্রাণবধূ দাঁড়াইয়ে আছে, প্রাণবধূ দাঁড়াইয়ে আজ আছি, অধরে মুরলি লয়ে প্রাণবধূ দাঁড়াইয়ে আছে, তাই বলে প্রাণবধূ দাঁড়াইয়ে আছে, দেখ অধরে মুরলি লয়ে প্রাণবধূ দাঁড়াইয়ে আছে, অধরে মুরলি লয়ে প্রাণবধূ দাঁড়াইয়ে আছে। কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পরে তাহাই কৃষ্ণ স্ফুরে। আজ রাধারানীর অবস্থা এমন হয়েছে, সেই বাঁশির সুর শুনে আর ঘরের মধ্যে থাকতে পারছে না, গোপীগণ আর ঘরের মধ্যে থাকতে পারছে না, তাই এক এক করে সবাই আমার গোবিন্দের কাছে ছুটে যাচ্ছে। বিছুরি গেহ নিজ হি দেহ, বিছুরি গেহ যাহি দেহ, আবার এক নয়নে কাজল লে হরে, আহারে আহারে আহারে। বিছুরি গেহ যাহি দেহ, এক নয়নে কাজল দেহ রে, আহারে আহারে আহারে। আমার বামে রঞ্জিত কঙ্কন বামে রঞ্জিত কঙ্কন এক, ওই বামে রঞ্জিত কঙ্কন কিবা বামে রঞ্জিত কঙ্কন এক, এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দোলনি। কোন গোপী কি করেছে মা, এক নয়নে কাজল পড়েছে, এবার এক নয়নে কাজল পড়ে যখন আরেকটি নয়নে পড়তে যাবে, শ্যামের বাঁশি বেজে গেছে, আর শ্যামের বাঁশি যখন বেজে গেছে এক নয়নে কাজল পড়ে চলেছে গোবিন্দের কাছে। আর কোন গোপী কি করছে, এক হাতে কঙ্কনও পড়েছে, এক হাতে কঙ্কন পরে যেই না আরেকটি হাতে পড়তে যাবে ততক্ষণে শ্যামের বাঁশি বেজে গেছে, তাই একটি হাতে কঙ্কন পরে আমার গোবিন্দের কাছে ছুটে চলেছে। তত হি বেলি সখিনী মেলি, তত হিবেলি সখিনী মেলি, আজ কেহ কাউকে পথ না হেরিলে, আহারে আহারে আহারে। কেহ কাউকে পথ না হেরিলে, আহারে আহারে আহারে। আমার ওই ছনে মিলালো গোকুল চন্দ্র, ওই ছনে মিলালো গোকুল চন্দ্র, ওই ছনে মিলালো গোকুল চন্দ্র, ওই ছনে মিলালো গোকুল চন্দ্র। গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনি,
গোবিন্দ দাস বলনি আজ মিলন রে কিবা মিলনে মিলন রে মিলনে গোপী গোবিন্দ মিলন রে গোপী গোবিন্দ মিলনে ওরে নাই আনন্দের সীমা নাই রে গোপী গোবিন্দ মিলন রে ওরে নাই গৌর হরি সীমা নাই রে গোপী গোবিন্দ মিলনে ওরে নাই আনন্দের সীমা নাই রে গোপী গোবিন্দ মিলন রে নয়নের সীমা নাই রে গোপী গোবিন্দ মিলনে সকল ব্রজগোপীগণ এসে মিলিত হলো আমার গোবিন্দের কাছে। এবার গোবিন্দ যখন গোপীগণকে দর্শন করেছে, গোবিন্দ বলছে একই গোপীগণ, বলি এই ঘোর রজনীতে তোমরা আমার কাছে ছুটে এলে? আচ্ছা তোমরা যে আমার কাছে ছুটে এসেছো, ব্রজের কি কোনো বিপদ টিপদ হয়েছে? ও মাইরা, গোপীগণ কিন্তু কোনো উত্তর দিচ্ছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। গোবিন্দ বলছে আচ্ছা গোপীগণ এত কথা জিজ্ঞাসা করছি, তোমরা উত্তর দিচ্ছ না। এই ঘোর রজনীতে যে আমার কাছে ছুটে এলে, তা তোমরা আমার কাছে যে ছুটে এলে তোমাদের কোনো বিপদ হয়েছে কি? ব্রজে কি কোনো বিপদ টিপদ হয়েছে যার জন্য আমার কাছে তোমরা ছুটে এলে? কহ গোপী কিসের লাগি গগন বনে কবি কিসের লাগি গহন বনে তোমরা রাজে নন্দিনী ওই রাজা রোধি, তোমরা রাজে নন্দিনী রাজা তোমরা রাজে নন্দিনী ওই রাজা রোধি, তোমরা রাজে নন্দিনী রাজা লোকে দেখলে বলবে কি ছিছি, লোকে দেখলে বলবে কি ছিছি, লোকে দেখলে বলবে কি বাবা গহন বনে গোবিন্দ যখন এই কথা বলেছে, গোপীগণ কিন্তু নির্বাক। গোবিন্দের কথা শুনে কোন গোপী আকাশপানে চাইছে, কোন গোপী বনপানে চাইছে, কোন গোপী নখ দিয়ে ধরণী করে দাঁড়িয়ে আছে। গোপীগণ চিন্তা করছে গোবিন্দের একই ব্যবহার, হ্যাঁ সে নিজে আমাদের ঘর থেকে ডেকে আনলো, এবার ঘর থেকে ডেকে এনে বলছে কেন এসেছে, কিসের জন্য এসেছে? গোবিন্দ বলছে শোনো গোপীগণ, এত ভোর রজনীতে যে আমার কাছে ছুটে এলে, তোমাদের কিন্তু আসা উচিত হয়নি। যাও তোমরা আপন আপন গৃহে ফিরে যাও, আর আপন আপন গৃহে ফিরে গিয়ে তোমরা পতি সেবা করো, কারণ পতি সেবা হলো নারীদের পরম ধর্ম। তাই এসো আমি এক সতী নারীর কথা তোমাদের বলি, একটু মন দিয়ে তোমরা শোনো। সতী মালাবতীর স্বামী ছিল বেদ শিরোমণি। আস্তে মায়েরা, কথা নয়। সতী মালাবতীর স্বামী ছিল বেদ শিরোমণি। তা বেদ শিরোমণি ছিলেন গলিত কুষ্ঠ ব্যাধি। মালাবতীর এতই প্রতিভক্তি, পতি সেবা না করে মালাবতী কোনোদিন জল স্পর্শ করতেন। তা এমনই এক পূর্ণ যোগে শত শত যাত্রী চলেছে গঙ্গা স্নানে, তা দেখে বেদ শিরোমণির চোখে তখন জল এলো। মালাবতী বলছে স্বামী, তোমার চোখে জল? তোমার চোখে জল কেন স্বামী? তুমি কাঁদছো কেন স্বামী? বেদ শিরোমণি বলে মালাবতী, ওই দেখো মালাবতী, শত শত যাত্রী চলেছে গঙ্গা স্নানে, কিন্তু আমি এমনই ভাগ্যহীন, ওই গঙ্গা স্নান আমার যে আর হলো না মালাবতী। এই বলে মালাবতী তার স্বামীর চোখের জল মুছিয়ে দিয়ে একটি ধামার মধ্যে স্বামীকে বসিয়ে মাথায় করে নিয়ে চলেছে গঙ্গা স্নানে। পথ চলছে আর প্রভুর উদ্দেশ্যে কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ জানি না, আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ চিনি না।
না না আমি পথ চিনি না, আমি পথ জানি না। ওগো তোমার চরণ শরণ নিয়ে শুরু হলো পথ চলা। তোমার চরণ শরণ নিয়ে শুরু হলো পথ চলা। প্রভু তোমার চরণ শরণ নিয়ে শুরু হলো পথ চলা। তোমার চরণ শরণ নিয়ে শুরু হলো পথ চলা। আমি পথ খুঁজে যদি না পাই, তুমি করো চালনা প্রভু, তুমি করো চালনা। আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ জানি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু, আমি পথ চিনি না। না না আমি পথ জানি না প্রভু, আমি পথ চিনি না। নিতাই গৌর হরি বল হরি বল। তাই মালাবতী তার স্বামীকে মাথায় করে নিয়ে পথ চলছে, আর পথ চলতে চলতে এসে পড়ল এক গভীর অরণ্যের মধ্যে, যেখানে তপস্যা করছেন, যেখানে সাধনা করছেন মার্কেন্ড মুনি। হঠাৎ মালাবতীর স্বামীকে মাথায় করে নিয়ে যখন পথ চলছে, পথ চলতে চলতে মুনিবরের অঙ্গে পা লেগে যায় মালাবতী। আর যেই না ওই মুনিবরের অঙ্গে পা লেগে যায়, সাথে সাথে ধ্যান ভেঙে যায় মুনিবরের। সেই মুনিবর বলে, কে তুই পাপিষ্টি? তোর এত বড় সাহস, তোর এত অহংকার, তুই আমার অঙ্গে পদাঘাত করিস? বেশ পাপিষ্টি, আমি তোকে অভিশাপ দিলাম। যার গরবে গরবিনী হয়ে তুই আমার অঙ্গে পদাঘাত করেছিস, ওই সূর্য উদয়ের সাথে সাথে তার মৃত্যু হবে। যেই নাই অভিশাপ দিয়েছে, মালাবতী কেঁদে কেঁদে বলছে, হে মুনিবর, কৃপা করে অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন। দয়া করে অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন মুনিবর। আস্তে কথা বলবেন না, আস্তে একটু কথা নয়। কৃপা করে অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন মুনিবর। কিন্তু দেখুন, মালাবতীর কথায় মুনিবর কর্ণপাত করলেন না দেখে মালাবতী বলে, তবে আপনিও শুনে রাখুন মুনিবর, সত্যি যদি আমি সতী নারী হয়ে থাকি, সত্যি যদি আমি পতির সেবা করে থাকি, তাহলে আমিও আপনাকে বলে রাখলাম, আজ হতে কোনদিন আর সূর্য উদয় হবে না। যেই না মালাবতী এই কথা বলেছে, চমকে উঠলেন শ্রীহরি। একদিকে মুনির অভিশাপ, অপরদিকে সতী নারীর বাক্য। তাই গোলক ছেড়ে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে দাঁড়ালো মালাবতীর সম্মুখে। এসে বলে, মা, তুমি তোমার কথা ফিরিয়ে নাও মা। সূর্য উদয় না হলে যে প্রাণীকুল বিলুপ্ত হয়ে যাবে, তুমি সূর্যকে উদয় হতে বলো মা। মালাবতী কেঁদে কেঁদে বলছে, প্রভু, ওই সূর্যকে উদয় হতে বলে আমি যে স্বামীহারা হতে পারবো না, প্রভু। প্রভু নারায়ণ বলে, বেশ, আমি তোমায় কথা দিলাম মালাবতী, ওই সূর্য উদয়ের সাথে সাথে তোমার স্বামীর মৃত্যু হবে ঠিকই, কিন্তু আমি পুনরায় তার জীবন আবার দান করব। এই বলে মালাবতী প্রভুর শ্রীচরণে প্রণাম জানিয়ে যেই না সূর্যকে উদয় হতে বলেছে, সেই সূর্য উদয়ের সাথে সাথে বেদ শিরোমণি প্রাণ ত্যাগ করলেন।
আর প্রভু নারায়ণ পুনরায় তার স্বামীর জীবন আবার দান করলেন। তাই সকল গলিত কুষ্ঠ ব্যাধি দূরীভূত হয়ে সুন্দর সুঠাম দেহ ধারণ করে দাঁড়ালেন যে মালাবতীর সম্মুখে। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, শুনলে গোপীগণ, পতি সেবা করলে কি হয়? যাও তোমরাও আপন আপন গৃহে ফিরে যাও, আর তোমরাও পতি সেবা করো, কারণ পতি সেবাই হলো ওই নারীদের পরম ধর্ম। নিতাই গৌর হরি বল হরি বল। ওই সুন্দর সুঠাম যদি পরপতি হয়, ফিরে যা ফিরে যা আপন পতির কাছে সুন্দর সুঠাম যদি পরপতি হয়। ওই পরপতি সেবা করা নারীর ধর্ম নয়, পরপতি সেবা করা নারীর ধর্ম নয়। দেখো পরপতি সেবা করা নারীর ধর্ম, পরপতি সেবা করা নারীর ধর্ম নয়। নির্গুণ নির্যশ যদি নিজ পতি হয়, নির্গুণ নির্যশ যদি নিজ পতি ওই হয়। নির্গুণ নির্যশ যদি নিজ পতি হয়, নির্গুণ নির্যশ যদি নিজ পতি ওই হয়। নিজ পতি সেবা করা নারীর ধর্ম, নিজ পতি সেবা করা নারীর ধর্ম হয়। আহা নিজ পতি সেবা করা নারীর ধর্ম। নিজ পতি সেবা করা নারীর ধর্ম হয়। ফিরে যাও 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 আপন আপন পতির কাছে ফিরে যাও ফিরে যাও, আপন আপন পতির কাছে ফিরে যাও ফিরে ওই যাও আপন আপন পতির কাছে ফিরে যাও ফিরে যাও। আপন আপন পতির কাছে ফিরে যাও ফিরে যাও। এবার ব্রজগোপীগণ কিন্তু এতক্ষণ কোনো কথা বলেনি। গোবিন্দ একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে, গোপীগণ চুপ করে দাঁড়িয়ে আছে। এবার যখন ধর্ম কথা শোনালো, গোপীগণের কিন্তু আর সহ্য হলো না বাবা। গোপীগণ বলছি, ও শ্যাম, এতক্ষণ ধরে অনেক ধর্ম কথা শোনালে, তা তুমি যে ধর্ম কথা শোনাচ্ছ, তুমি ধর্মের কথা কি জানো হে শ্যাম? ও হে পরম ধারিণী হয়ে ধর্ম শিখাবে, ওহে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখা। তোমার এত যদি ছিল মনে, 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 বাঁশিটি বাজালে কেন বলো, বাঁশিটি বাজালে কেন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখা। সর্ব হইয়া দংশন করো তুমি, ওঝা হইয়া ঝাড়ো হে পরম, পরম ধার্মিক ধর্ম শিখা। বলি ও হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাবে। ওহে পরম ধার্মিক ধর্ম শিখা। এবার গোবিন্দ আমার দেখলেন ব্রজগোপীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, বলে রে ব্রজগোপীগণ, এতক্ষণ ধরে আমি তোমাদের পরীক্ষা করছিলাম, তোমাদের পরীক্ষা করে দেখলাম, আর তোমরাও সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। তোমাদের সকলের মনোবাসনা আজ আমি পূর্ণ করব। গোপী সবার মন জানি, সোনাগর শিরোমণি, আইস বলি ডাকি বাহু দোলে, কৃষ্ণের বচন শুনি আজ যত ব্রজ রমণী, আইল সবে তরা করি, তখনও জীবন পে গহন কাননে গিয়ে, তখন জীবন পে গহন কাননে গিয়ে, আর পুষ্প তুলে আনিল বিপিনে, পুষ্প তুলে আনিল বিপিনে, ও তারা পুষ্প তুলে আনিল বিপিনে, পুষ্প তুলে আনিল বিপিনে, আর সযতনে গাছে মালা
শ্যামের বরণ কইলা। সযতনে গাঁথি মালা শ্যামের বরণ কইলা। ওই সযতনে গাঁথে মালা শ্যামের বরণ কইলা। সযতনে গাঁথি মালা শ্যামের বরণ কইলা। আর মনোহর যমুনা ফুলিলে, মনোহর যমুনা ফুলিলে, ওই মনোহর যমুনা ফুলিলে, মনোহর যমুনা ফুলিলে। হাসি হাসি কহে তখন আমাদের ললিতা সুন্দরী, স্বামীর সনেতে একবার তুমি নাচো তো কিশোরী। বলে আচ্ছা এইভাবে কি নৃত্য করা যায়? তোমরা যে আমাকে নৃত্য করতে বলছো, তা এইভাবে তো নৃত্য করা যায় না। নৃত্য করতে হলে ঠিক মতো জায়গা চাই, নৃত্য করার জন্য ঠিক মতো জায়গা চাই। তাই গোবিন্দ আমার শরণ নিলেন কার? লীলার সহায়কারিণী মা যোগমায়া। আর যোগমায়াকে যখন স্মরণ করেছেন, যোগমায়া সেই যমুনার তীরে সুন্দর করে একটি রাসমঞ্চ নির্মাণ করে দিলেন। কাঞ্চন মণিগুণ জননীর মা বল, রমণী মণ্ডলে সাজ উলুধ্বনি নিতাই গৌর হরি হরি। কাঞ্চন মণিগণ জননীর মা বল, রমণী মণ্ডল সাজি। 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 হরি কাঞ্চন মণিগণ জননীর মা বল রে। হরি কাঞ্চন মণিগণ জননীর মা বল রে। কিবা কাঞ্চন মণিগণ জননীর মা বল আহারে। কাঞ্চন মণিগণ জননীর মা বল আহারে। ওই নামা রমণী মণ্ডল সাজি। আরে কিবা কিবা রমণী মণ্ডল সাজি। আরে কিবা রমণী মণ্ডল সাজি। আরে কিবা খিরি খিরি দাঁড়াইল তারা, খিরি খিরি দাঁড়াইল তারা, খিরি খিরি দাঁড়াইল তারা, খিরি খিরি দাঁড়াইল তারা, খিরি খিরি দাঁড়াইল রাধা শ্যামকে মাঝে রেখে দাঁড়াইল তারা, খিরি খিরি দাঁড়াইল রাধা শ্যামকে মাঝে রেখে দাঁড়াইল। ঘেরি ঘেরি দাঁড়াইল রাধা শ্যামকে মাঝে রেখে দাঁড়াইল তারা, ঘেরি ঘেরি দাঁড়াইল রাধা শ্যামকে মাঝে রেখে দাঁড়াইল তারা, ঘেরি 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 দাঁড়াইল তারা, ঘেরি 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 দাঁড়াইল। ঘেরি ঘেরি দাঁড়াইল রাধা শ্যামকে মাঝে রেখে দাঁড়াইল, ঘেরি ঘেরি দাঁড়াইল রাধা শ্যামকে মাঝে রেখে দাঁড়াইল। ঘেরি ঘেরি দাঁড়াইল তারা, ঘেরি ঘেরি দাঁড়াইল তারা, ঘেরি ঘেরি দাঁড়াইল তারা, ঘেরি ঘেরি দাঁড়াইল তারা, ঘেরি ঘেরি দাঁড়াইল। কাঞ্চন মণিগুণ জননীর মা বল, রমণী মণ্ডলে সাজে। কাঞ্চন মণিগণ জননীর মা বল,
রমণী মণ্ডল সাজি। আর মাঝহি মাঝহ মহামর কত সমস্যায় মর লট বড় রাজি। ধনি ধনি অপরূপ রাস বিহার, ধনি ধনি অপরূপ রাস বিহার, ধনি ধনি অপরূপ রাস বিহার, ধনি ধনি অপরূপ রাস বিহার। কত কত পদমিনী পঞ্চমী গাওত মুগধল গোবিন্দ দাস। কত কত পদমিনী পঞ্চমী গাওত মুগধল গোবিন্দ দাস। তাই মা যোগমায়া সুন্দর করে একটি রাসমঞ্চ নির্মাণ করে দিলেন। সেই যমুনার তীরে রাসমঞ্চ নির্মাণ হলো। এবার গোপীগণকে বলছি, গোপীগণ বলছি, আচ্ছা বলো দেখি শ্যাম, এই শিরাস মণ্ডলীর মাঝে আগে কে নৃত্য করবে? গোবিন্দ বলছে তোমরাই বলো কে নৃত্য করবে। গোপীগণ বলছে বেশ, তাহলে শোনো, এই শিরাস মণ্ডলীর মাঝে আগে নৃত্য করতে হবে তোমাকে। এই রাসমণ্ডলীর মাঝে আগে নৃত্য করবে তুমি গো তুমি। গোপীগণ বলছে ও শ্যাম, বাঁকা শ্যাম তোমারে নাচতে হবে, বাঁকা শ্যাম তোমারে নাচতে হবে, বাঁকা শ্যাম তোমারে নাচতে, ও বাঁকা শ্যাম তোমারে নাচতে হবে। আমরা দেখি কেমন নাচ শিখেছো, শ্যাম তোমারে নাচতে হবে। উলুধ্বনি কেমন নাচ শিখেছো, শ্যাম তোমাকে নাচতে হবে। ওহে দেখি কেমন নাচ শিখেছো, শ্যাম তোমারে নাচতে হবে। ঝেনতা ঝেনা খেটা থেউরে না ঝিনি ঝা, ঝেনতা ঝেনা খেটা থেউরে না ঝিনি ঝা, বাজে থেউরে না ঝিনি ঝা, বাজে থেউরে না ঝিনি ঝা, বাজে থেউরে না ঝিনি থেউরে না ঝিনি থেউরে না ঝিনি ঝা, বাজে থেউরে না ঝিনি থেউরে না ঝিনি থেউরে না ঝিনি ঝা, বাজে ঝেনতা ঝেনা খেটা থেউরে না ঝিনি ঝা, ঝেনতা ঝেনা খেটা থেউরে না ঝিনি ঝা ঝা। গোবিন্দ বলছে বেশ শোনো, তাহলে এই শিরাস মণ্ডলীর মাঝে এবার আমি নৃত্য শুরু করি। গোপীগণ বলছে দাঁড়াও দাঁড়াও, ও শ্যাম বলি নৃত্য তো তুমি করবে, কিন্তু তোমাকে তো অত সহজে আমরা নৃত্য করতে দেব না। আমাদের কতগুলো শর্ত আছে, সেই শর্ত মেনে কিন্তু এই রাসমণ্ডলীর মাঝে তোমাকে নৃত্য করতে হবে। আর সেই শর্তগুলি একটু মন দিয়ে আগে শুনে নাও কেমন। গোবিন্দ বলছে বলো কি শর্তে নৃত্য করতে হবে। গোপীগণ বলছে শোনো শোনো শ্যাম, তোমার না নড়িবে গন্ড মুন্ড শ্রবণের কুণ্ডল, উলুধ্বনি নড়িবে গন্ড মুন্ড শ্রবণের কুণ্ডল, নড়িবে গন্ড মুন্ড শ্রবণের কুণ্ডল। ও শ্যাম ও হে রাস বিহারী, তোমার নড়িবে গন্ড মুন্ড শ্রবণের কুণ্ডল, না নড়িবে না সন্মতি, নড়িবে না শ্যাম না নড়িবে না সার, নড়িবে না ওই নয়নের ফল তোমার নাচতে হবে। বাবা শ্যাম তোমাকে নাচতে হবে, বাবা শ্যাম তোমাকে নাচতে হবে। শোনো শ্যাম, তোমার না নড়িবে গন্ডমুণ্ড শ্রবণের কুণ্ডল। তুমি যখন শিরাস মণ্ডলীর মাঝে নৃত্য করবে, তোমার ওই গন্ডমুণ্ড কিন্তু নড়বে না। না নড়িবে গন্ডমুণ্ড শ্রবণের কুণ্ডল, শ্রবণের কুণ্ডলও কিন্তু দুলবে না। আর কি হবে? না নড়িবে নাসারমতি নয়নের পল। যখন তুমি নৃত্য করবে, তোমার ওই নয়নের পলকও কিন্তু পড়বে। তা এবার বলো শ্যাম, তুমি পারবে তো? হ্যাঁ হ্যাঁ পারবো পারবো। আচ্ছা বেশ, তাহলে শোনো, আর কি শর্ত মেনে নৃত্য করতে হবে জানো? তোমার না হইবে, শোনো শোনো বলি, তোমার মা ওই যে কোমরে যে ঘন্টি বেঁধে দিয়েছিল সেটাও কিন্তু তোমার বাজবে না। তোমার না বাজিবে ক্ষুদ্র ঘন্টি নুপুরের কড়াই, না বাজিবে ক্ষুদ্র ঘন্টি নুপুরের কড়াই, না বাজিবে ক্ষুদ্র ঘন্টি নুপুরের কড়াই, তোমার না বাজিবে ক্ষুদ্র ঘন্টি নুপুরের কড়াই, আর না দুলিবে বনমালা, না দুলিবে তোমার না বনমালা, দুলিবে তোমার না দুলিবে বনমালা, বুঝিব বড়াই তোমারে নাচতে হবে। শ্যাম
শ্যামে তোমাকে নাচতে হবে বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে। না বাজিবে ক্ষুদ্র ঘন্টি। তুমি যখন শিরাস মণ্ডলীর মাঝে নৃত্য করবে ওই ক্ষুদ্র ঘন্টি কিন্তু বাজবে না। তোমার মা কোমরে যে ঘন্টি বেঁধে দিয়েছে না সেটা কিন্তু বাজবে না। তা এইভাবে কিন্তু তোমাকে নৃত্য করতে হবে। এবার শুধু তাই নয়, আমরা যে তালে তোমাকে নৃত্য করাবো সেই তালে তোমায় নৃত্য করতে হবে। গোবিন্দ বলছে বলো ও গোপীগণ কি তালে নৃত্য করতে হবে? গোপীগণ বলছে শোনো, এই রাসমণ্ডলীর মাঝে কোন তালে নৃত্য করাবো জানো? ওই উদ্ভট্ট তালে যদি আরো বনমালী, উদ্ভট্ট তালে যদি আরো বনমালী, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, চূড়াবাসী কেড়ে নেব, চূড়াবাসী কেড়ে নেব, চূড়াবাসী কেড়ে তোমার নেব, চূড়াবাসী কেড়ে নেব। তাই গৌর হরি বল। তোমায় নাগো বলে মানবো না, চূড়াবাসী কেড়ে নেব। নাগর বলি মানব না, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি তোমায় নাচতে হবে বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে। উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে আমরা দেব করতালি। শোনো শ্যাম, তোমায় তো উদ্ভট্ট তালে নৃত্য করতে হবে। তা উদ্ভট্ট তালে নৃত্য করার পরে যদি তুমি হেরে যাও, ওই উদ্ভট্ট তালে নৃত্য করতে গিয়ে যদি হেরে যাও, আমরা তোমার চূড়াবাসী কেড়ে নেব। তোমার চূড়াবাসী কেড়ে নেব। শুধু তাই নয়, ওই চূড়াবাসী আমরা কেড়ে নিয়ে করতালিও দেব। হরি বল। গোবিন্দ বলছে কি বললে গোপীগণ? আমি যদি নৃত্যে হেরে যাই চূড়াবাসী কেড়ে নেবে, করতালিও দেবে? আচ্ছা বেশ, মেনে নিলাম। আমি যদি নৃত্যে হেরে যাই চূড়াবাসী কেড়ে নিয়ে করতালি দেবে। কিন্তু যদি আমি নৃত্যে জয়লাভ করি, ধরো আমি নৃত্যে জিতে গেলাম, তখন আমায় কি দেবে? গোপীগণ বলছে ও শ্যাম, তোমাকে দেবার মতো আমাদের কাছে তো আর কোনো কিছুই নেই। যা কিছু ছিল সেই বস্ত্র হরণের দিন তোমার চরণে সমর্পণ করেই দিয়েছি। শোনো শ্যাম, যদি তুমি এই নৃত্যে জিতে যাও, যদি জয়লাভ করো, তোমায় কি দেব জানো? যদি জিন শ্যামে রাইকে দেব আমরা হব দাসী। যদি দিন শ্যামে রাইকে দেব আমরা হব দাসী। যদি যেন স্বামী রাইকে দেব আমরা হব দাসী। যদি জিন শ্যামে রাইকে দেব আমরা হব দাসী। যদি তুমি নৃত্যে জয়লাভ করো তাহলে আমাদের রাধারানীকেই তোমায় দিয়ে দেব। হরি বল। আমাদের রাধারানীকে তোমায় দিয়ে দেব। আর যদি না জিততে পারো, তোমায় নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে রাখবো, কারাগারে রাখবো, নইলে কারাগারে রাখবো। শুনে হাসি তোমায় নাচতে হবে। বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে। শুনেছো তো? যদি তুমি নৃত্যে হেরে যাও কি করব? বলে কি করবে? গোপীগণ বলে শোনো শোনো, তোমায় কারাগারে রাখবো গো। কারাগারে রাখবে? আচ্ছা বলো বলো, কারাগারে রাখবে, কারাগারে রাখবে, কারাগারে রাখবে, আমার কারাগারে রাখবে। আচ্ছা যদি নৃত্যে হেরে যায় তোমরা আমায় কারাগারে রাখবে বলছো, তা বলো বলো গোপীগণ, ওই ললিতার নাভি শাখার কার আগারে রাখবে? ললিতার নাভি শাখার কারাগারে রাখবে, তার নামে শাখার কারাগারে রাখবে। ললিতার নাভি শাখার কারাগারে রাখবে। বলো বলো, ললিতার না বিশাখার কার কারাগারে রাখবে? গোপীগণ বলছে ও শ্যাম, আমরা তোমায় কোন কারাগারে রাখবো জানো? তবে শোনো, হৃদয় কারাগারে রাখিব, হৃদয় কারাগারে রাখবো, কারাগারে রাখিব, হৃদয় কারাগারে রাখবো, নয়ন প্রহরী দিয়া কারাগারে রাখিব, নয়ন প্রহরী দিয়া হৃদয় কারাগারে নয়ন রাখবো, প্রহরী দিয়া কারাগারে রাখিব, নয়ন প্রহরী দিয়া হৃদয় কারাগারে রাখবো। তাই বলে গোবিন্দ আমার আজ সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য সেই শিরাস মণ্ডলীর মাঝে নৃত্য শুরু করলেন। আচ্ছা গোবিন্দ তো নৃত্য করবে, মায়েদের একটু করে উলুধ্বনি দিতে হবে, কেমন? সবাই মিলে একটু উলুধ্বনি হরিধ্বনি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ও নাগর টেরে টেরে এরোয়ে রায় বয়া, ও নাগর তেরে তেরে
রয়ে রায় বয়া নাগর তেরে তেরে রয়ে রায় বয়া যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ 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 ওই না বৃন্দাবনে রাসলীলা কইলায় আরম্ভ বৃন্দাবনে রাসলীলা কইলায় আরম্ভ বৃন্দাবনে রাসলীলা কইলায় আরম্ভ বৃন্দাবনে রাসলীলা কইলায় আরম্ভ অষ্টক বন্ধনে গতি করিয়া মণ্ডলী বন্ধনে গোপী করিয়া মণ্ডলী অষ্টক বন্ধনে গতি করিয়া মণ্ডলী বন্ধনে গোপী করিয়া মণ্ডলী মধ্যে মধ্যে নাচিছে যশোদা বনমালী 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 যোগ মায়ায় আশ্রয় করিয়া নটব 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 দুই দুই গোপীর মাঝে এক এক নাগ 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 তেরে তেরে রয়ে রায় বয়া নাগর তেরে তেরে রয়ে রায় বয়া নাগর তেরে তেরে রয়ে রায় বয়া তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই গোবিন্দ আমার সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য সেই শিরাস মণ্ডলীর মাঝে নৃত্য করলেন। তা গোবিন্দ আমার নৃত্য করলেন, কিন্তু কেমন ভাবে না, এমন ভাবে নৃত্য করলেন রাধারানীর ওই বদন পানে চেয়েছে, রাধারানীর বদন চেয়ে চেয়ে গোবিন্দ নৃত্য করলেন। তা দেখে ললিতা কি করেছে, একখানি বসন এনে রাধারানীর বদনখানি দিয়েছে ঢেকে। হরি হরি। ও মায়েরা, রাধারানীর বদন যখন ঢেকে দিয়েছে তখন গোবিন্দ রাধারানীর বদন কিন্তু আর দেখতে পেল না, আর গোপীদের দেওয়ার শর্তগুলি সব এক এক করে ভেঙে গেল। কি বাবা যেতে নুপুর মণি মঞ্জিল রে, বাজতন পুরমণি মঞ্জিল রে, বাজতন পুরমণি মঞ্জিল রে, সখী গণে দেয় তালি রে আহ সখী গণ দেয় তালি রে, সখী গণে দেয় তালি সখী গণে দেয় তালি তাও সখীগণ, আচ্ছা তোমরা যে তালি দিচ্ছ, তালি দিয়ে কি বলছো গো? তালি তো খুব দিচ্ছ, তালি দিয়ে কি বলছো? বলে শোনো শোনো, তালি দিয়ে কি বলছি জানো? হারুয়া নাগর চাঁদা, 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 আদি হেমে নাগর হয়ে আর হারি রে হেসম নাগর হয়ে, হারুয়া নাগর চাঁদা, হারুয়া নাগর চাঁদা, হারুয়া নাগর চাঁদা। ও শ্যাম, এই নৃত্যে তুমি হেরে গেছো গো। এবার এই গোপী সমাজের মধ্যে, এই গোপী সমাজের মধ্যে গলে বস্ত্র নাও, গলে বস্ত্র নিয়ে করজোড়ে বলো, আমি আমি এই রাস মঞ্চে এই রাসমঞ্চে নৃত্য করতে এসে নৃত্য করতে এসে হার স্বীকার করলাম। হার স্বীকার করলাম না। বলে সে কি গো, হ্যাঁ আমি একাই নৃত্য করলাম, একাই হেরে গেলাম? ও মায়েরা দেখেছেন একা একা নৃত্যে কখনো হেরে যাওয়া যায়? হরি বল। একা একা কি কখনো হেরে যাওয়া যায়? গোবিন্দ বলছে এতক্ষণ ধরে একাই নৃত্য করে গেলাম, একাই হেরে গেলাম, এটা আবার কখনো হয়? একাই তো নৃত্য করেছি, তোমাদের রাধারানী তো নৃত্য করেনি। তোমাদের রাধারানী নৃত্য করো, ওই রাধারানী নৃত্য করার পরে যদি আমি হেরে যাই তখন আমি হার মেনে নেব, কিন্তু এখনো তো রাধারানী নৃত্য করেনি। শোনো গোপীগণ, এবার তোমাদের রাধারানী নৃত্য শুরু করো। তখন গোবিন্দ বলছে শোনো শোনো, সোহাগ চাঁদ বদনী নাচো তো দেখি, 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 এই শিরাস মণ্ডলীর মাঝে চাঁদ বদনী
নাচো তো দেখি রাসমণ্ডলীর মাঝে চাঁদ বদনে নাচো তো দেখি এই শিরস মণ্ডলীর মাঝে চাঁদ বদনে নাচো তো দেখি রাসমণ্ডলীর মাঝে চাঁদ বদনে নাচো তো দেখি তাতা থইয়া থইয়া তিনকরি নাক ঝিনি ঝা তাতা থইয়া থইয়া তিনকরি নাক ঝিনি ঝা বাজে তিনকরি নাক ঝিনি ঝা বাজে তিনকরি নাক ঝিনি ঝা বাজে তিনকরি নাক ঝিনি তিনকরি নাক ঝিনি তিনকরি নাক ঝিনি ঝা বাজে তিনকরি নাক ঝিনি বাজে তিনকরি নাক ঝিনি তিনকরি নাক ঝিনি তিনকরি নাক ঝিনি ঝা তাতা থইয়া থইয়া তিনকরি নাক ঝিনি ঝা তাতা থইয়া থইয়া তিনকরি নাক ঝিনি ঝা হ্যাঁ বলে বেশ শোনো শোনো ও সাহেব তাহলে এবার আমাদের রাধারানী নৃত্য শুরু করে দিক গোবিন্দ বলছে দাঁড়াও দাঁড়াও রাধারানী তো নৃত্য করবে কিন্তু তোমরা তো আমাকে অত সহজে নৃত্য করতে দাওনি আমায় অনেক শর্ত মেনে অনেক তালে নৃত্য করিয়েছিলে মনে আছে তা তোমাদের রাধারানীকে তো ছেড়ে দেব না তোমাদের ওই রায়ধনীকেও শর্ত মেনে নৃত্য করতে হবে সেই শর্তগুলি একটু মন দিয়ে এবার শোনো কেমন সেই শর্তগুলি হলো তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চির না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চির নাচরা নাচরা নাচো রাধা বিনোদিনী তাই গৌর হরি বল হরি বল নাচরা নাচরা ও তোলা না হরু ঘোষণের ছবি নাদরি বিধি দ্রুত গতি চরণে না দ্রুত গতি চরণে দ্রুত গতি চরণে দ্রুত গতি চরণে বাজিবে মঞ্জির তোমাদের নাচতে হবে চাঁদ বদন নাচো তো দেখি চাঁদ বদন নাচো তো দেখি শোনো শোনো তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবে চির যখন রাধারানী নৃত্য করবে এই রাস মঞ্চে যখন নৃত্য করবে অঙ্গের ভূষণ কিন্তু নড়বে না আর চিরও কিন্তু নড়বে না আর কি হবে না এই শিরাস মণ্ডলীর মাঝে যখন নৃত্য করবে দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জির চরণের উপরও কিন্তু বাজবে না এইভাবেই তোমাদের রাধারানীকে নৃত্য করতে হবে তা পারবে তো রাধারানী হ্যাঁ হ্যাঁ পারবে পারবে আচ্ছা বেশ তাহলে শোনো তোমরা যেন কোন তালে আমায় নৃত্য করিয়েছিলে উদ্ভট্ট ওমাইরা গোবিন্দকে উদ্ভট্ট তালে নৃত্য করিয়েছিল গোপীগণ উদ্ভট্ট তালে নৃত্য করিয়েছে এবার গোবিন্দ বলছে শোনো তোমরা তোমায় উদ্ভট্ট তালে নৃত্য করিয়েছো তোমাদের রাধারানীকে কোন তালে নৃত্য করাবো জানো তবে শুনি না আজ বিষম সংকট তালে বাজাইব বাঁশি উলুধ্বনি সংকট তালে বাজাইব বাঁশি বিষম সংকট তালে বাজাইব বাঁশি বিষম সংকট তালে বাজাইব বাঁশি ধনুয়াঙ্কের মাঝে নাচো রঙের মাঝে ধনুয়াঙ্কের মাঝে নাচো রঙের মাঝে নাচো বুঝিবে যশ তোমায় নাচতে হবে চাঁদ বদনে নাচো তো দেখি চাঁদ বদনে নাচো তো দেখি শোনো তোমাদের রাধারানীকে কিন্তু বিষম সংকট তালে নৃত্য করতে হবে এবার বলো রাধারানী পারবে তো হ্যাঁ হ্যাঁ পারবে পারবে আচ্ছা বেশ যখন পারবে বলছো আর দেরি না করে তাহলে রাস মঞ্চে এবার রাধারানীও নৃত্য শুরু করে দিই তাই শ্রীমতী রাধারানী আমার সেই শিরাস মণ্ডলীর মাঝে আজ সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য রাধারানী আমার নৃত্য শুরু করলেন রাধারানী যতক্ষণ নৃত্য করবে একটু উলুধ্বনি দেবেন মায়েরা কষ্ট করে নিতাই গৌর হরি বল হরি বল
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই শ্রীমতী রাধারানী আমার সেই শিরাস মণ্ডলীর মাঝে সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য আজ রাধারানী আমার নৃত্য করবেন। দেখো যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে রায়, 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 যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে রায়। মুরলি লুকায়ে মুরলি লুকায়ে মুরলি লুকায়ে দেখো চারি পানে চাই মুরলি গেল বলে, আয়ু মুরলি গেল বলে, আয়ু মুরলি গেল বলে। রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। তাই দেখুন মায়েরা, শ্রীমতী রাধারানী আমার এই শিরাস মণ্ডলীর মাঝে নৃত্যে জয়লাভ করলেন। এবার রাধা গোবিন্দ সেই শিরাস মণ্ডলীর মাঝে আজ মনের আনন্দে নৃত্য করছেন। আর সেই রাধা গোবিন্দের নৃত্য দর্শন করে আজ বৃন্দাবনের সুখ আর শাড়ি থাকতে পারল না। সুখ শাড়ি নৃত্য করছে কেমন ভাবে, দেখো সুখও নাচিছে শাড়িও নাচিছে, সুখও নাচিছে শাড়িও নাচিছে, সুখও নাচেছে শাড়িও নাচেছে, তারা প্রেমেতে হইয়া মগনা, প্রেমেতে হইয়া মগনা, তারা প্রেমেতে হইয়া মগনা। প্রেমেতে হইয়া মগনা। আবার ময়ূর নাচিছে ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে ময়ূরে নাচিছে, ময়ূর নাচিছে ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে ময়ূরে নাচিছে। জ্ঞান দাসে ইহা বলো না, জ্ঞান দাসে ইহা কহ না, জ্ঞান দাসে ইহা বলো না। জ্ঞান দাসে ইহা বলো না। চারিদিক আনন্দে মুখরিত হয়ে উঠেছে রাধা গোবিন্দের সেই নৃত্যে। তা রাধা গোবিন্দ যখন নৃত্য করছে বৃন্দাবনে সুখ শাড়ি আর থাকতে পারলো না, সুখ নাচছে শাড়ি নৃত্য করছে। এবার সুখ শাড়ি নৃত্য করছে রাধা গোবিন্দের সেই নৃত্য দর্শন করে আর কে থাকতে পারলো না, না কৈলাসপতি ভোলানাথ। ভোলানাথ নির্জন স্থান হতে রাধা গোবিন্দের নৃত্য দর্শন করছে আর মনের আনন্দে ভোলানাথ নৃত্য করছে। দেখো ঢাকির তালেতে মহেশ নাচিছে, ত্রাদিম ত্রাদিম তাতা থই থই থই। ঢাকির তালেতে মহেশ নাচিছে, তাদিম তাদিম তাতা থই থই থই। দেখো ঢাকির তালেতে মহেশ নাচিছে, নাচে রে নাচে রে আমার দেব পঞ্চান। ওই ঢাকির তালেতে মহেশ নাচিছে, নাচে রে আমার দেবী পঞ্চান। হর হর বম বম হর হর, হর হর বম বম হর হর। উলুধ্বনি হর হর বম হর হর, হর হর বম হর হর। আছে হর হর বম বম হর হর, হর হর বম বম হর হর, নাচে হর হর বম বম হর হর, হর হর বম বম হর হর। হর হর বম হর হর, হর হর বম হর হর, হর হর বম বম হর হর, হর হর বম বম হর হর। কাননা চতরে চতরে কাননা চতরে, কাননা চতরে, কাননা চতরে, কাননা চতরে, কাননা চতরে, কাননা কাননা চতরে। আজ যেদিকে রাধা শ্যামে নেচে নেচে যায়, যেদিকে রাধা শ্যামে নেচে নেচে যায়, দেখো যেদিকে রাধা শ্যামে নেচে নেচে যায়, সেদিকে রাধা শ্যামে নেচে নেচে যায়। আবার সেই দিকে চন্দ্রদেব
সেই দিকে চন্দ্রদেব ফিরিয়া দাঁড়ায় ওই সেই দিকে চন্দ্রদেব ফিরিয়া সেই দিকে চন্দ্রদেব ফিরিয়া দাঁড়ায় আর নাচিতে নাচিতে দোহে একঠাই হইল নাচিতে নাচিতে দোহে একঠাই হইল নাচিতে নাচিতে দোহে একঠাই হইল নাচিতে নাচিতে দোহে কোথায় হইল শিরাসমণ্ডলী মাঝে শয়নের শিরাসমণ্ডলী মাঝে শয়নে রহিল এই শিরাসমণ্ডলী মাঝে শয়নের এই শিরাসমণ্ডলী মাঝে শয়নে রহিল তাই শিরাসমণ্ডলীর মাঝে আজ আমার রাধা কৃষ্ণকে আমরা শয়নে রাখলাম। নিতাই গৌর প্রেমানন্দে। তোমরা ধীরে ধীরে কও গো কথা আমার রাই যেন জাগে না তোমরা ধীরে ধীরে কও কথা রাই যেন জাগে না তোমরা ধীরে ধীরে কও গো কথা আমার রাই যেন জাগে না তোমরা ধীরে ধীরে কও কথা রাই যেন জাগে না আমার রাই যেন জাগে না গো শ্যামে যেন জাগে না আমার রাই যেন জাগে না গো শ্যামে যেন জাগে না আমার রাই যেন জাগে না গো শ্যামে যেন জাগে না আমার রাই যেন জাগে না গো শ্যামে যেন জাগে না তোমরা ধীরে ধীরে কও গো কথা আমার রাই যেন জাগে না তোমরা ধীরে ধীরে কও কথা রাই যেন জাগে না তোমরা ধীরে ধীরে কও গো কথা আমার রাই যেন জাগে না। তাই রাধা কৃষ্ণকে এখানে আমরা শয়নে রাখলাম। তা শেষে দুটো ভজন গাইবার অনুরোধ আছে, আমরা সেই ভজন গানও গাইব। শুধু গাইবো না, সবাই মিলে একটু নৃত্য করব দুটি বাহু তুলে। যত যত ভক্তের সমাগম এখানে হয়েছে সবাইকে অনুরোধ করব একটু উঠে দাঁড়িয়ে ভগবানের সেই ভজন গানে আমরা সবাই নৃত্য করব। তাই সবাই একটু উঠে দাঁড়াবেন। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে। গৌর হরি হরি। জয় রাধে। জয় নিতাই রাধেশ্যাম। তা সকলে মিলে একটু বাহু তুলে নৃত্য করব, শেষে একটু আনন্দ করব। প্রেম সে বলো রাধা রানী কি জয়।